নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি গ্রামীণ একটি রান্না, শুষনি শাকের ভাজা। একদম সহজ পদ্ধতিতে দেখাবো। এইভাবে বানালে খেতে কিন্তু দারুণ হয়। এই শাকগুলো সাধারণত গ্রামের প্রত্যেক বাড়িতে, পুকুরের পাড়ে বা মাঠে দেখতে পাওয়া যায়। এই শাকগুলো যাদের ঘুম কম হয় তাদের পক্ষে খুবই উপকারী। প্রথমে আমি শাকগুলো ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি, তারপরে বটি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। শাকগুলো আমি বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। ওর মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে কয়েকটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব। আর দিয়ে দেব কিছুটা রসুন কুচি। রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর সামান্য লবণ দিয়ে পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে তুলে নেব। পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা সব ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতে আর তেল দেওয়ার দরকার নেই। ওই তেলের মধ্যেই দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শুষনি শাকগুলো আর স্বাদ মতো লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকনা চাপিয়ে দেব। ঢাকনা খুলে আবারও অল্প নেড়ে চেড়ে নেব। ওর মধ্যে এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই। ওই জলেই শাকটা ভালো করে সেদ্ধ করে নেব। শাকটা ভালো হয়ে সেদ্ধ হয়ে একদম জল শুকিয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজটা যে ভেজে তুলে রেখেছিলাম ওর মধ্যে কিছুটা ছড়িয়ে দেব। আর দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি। সব ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে শাক ভাজাগুলো নামিয়ে নিয়ে ওর মধ্যে আগে থেকে পেঁয়াজ ভাজা কিছুটা রেখে দিয়েছিলাম ওটা ছড়িয়ে দেব। আর দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিলেই একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য শুষনি শাকের ভাজা। আপনারাও এইভাবে একবার ট্রাই করবেন, খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।